তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিসংখ্যানের প্রচুরক। আসলে গণিতের পরিসংখ্যান অধ্যায়টা কিন্তু অনেকটাই সহজ, যেখান থেকে তোমরা চাইলেই অবশ্যই 10টা মার্ক নিতে পারো, যেটা কিন্তু অধিক কার্যকরী একটা দিক। পরিসংখ্যান অনেকটা সহজ, যারা পারে না তাদের জন্য মনে হয় যে এটা অনেকটা হার্ড। না, আসলে এরকম কিছু না। তো আজকে এই যে একটা চার্ট এখানে দেওয়া আছে, একটা চার্ট এরকম কিন্তু তোমাদের পরীক্ষা দিয়ে দিবে। তো এখান থেকে দিয়ে বলবো প্রচুরক নির্ণয় করো। তখন অনেক পোলাপানি করে কি যে আমি তো প্রচুরকই বুঝি না, তাহলে এখান থেকে দিয়ে আমি আজকে কিছু ট্রিক্স দেখিয়ে দিব, যেগুলো করলে অবশ্যই তুমি পরিসংখ্যানে ভালো করবা। তবে আজকে আমাদের পরিসংখ্যানের প্রচুরক নিয়ে থাকবে, পরবর্তী ভিডিও অবশ্য এভাবে ধারাবাহিকভাবে পরিসংখ্যানের প্রত্যেকটা জিনিসগুলো আমরা তুলে ধরবো এবং অনেক মূল্যবান কিছু টিপস দিব, যেগুলোর দ্বারা তোমরা অবশ্যই পরিসংখ্যান ভালো করবা। তো প্রচুরক নির্ণয় করার জন্য তোমাদের কিন্তু এই যে একটা চার্ট দিয়ে দিবে, এর বাইরে কিন্তু কোনো ঘর করা লাগবে না, আলাদা করে আর কোনো ঘর তৈরি করতে হবে না। প্রচুরকে মনে রাখবা, প্রচুরকে কিন্তু কোনো আলাদা করে ঘর তৈরি করার প্রয়োজন নাই। জাস্ট তারা যেই উদ্দীপকটা দিয়ে দেয় ওইখান থেকে কিন্তু অঙ্কটা করে নিবা। এটাই হচ্ছে পরিসংখ্যানের এই প্রচুরকের নিয়ম। এখন আমি বলি কিভাবে করবা। তো তুমি লিখবা, আমরা জানি প্রচুরক ইকুয়াল, অর্থাৎ প্রচুরকের সূত্রটা আর কি অ্যাপ্লাই করবা, L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তো এটা হচ্ছে প্রচুরকের সূত্র, বুঝছো? যারা জানি তারা তো অবশ্যই দেখেই বুঝতে পারতেছে এটা প্রচুরকের সূত্র, আর যারা জানি না তারা অবশ্যই শিখে নাও। প্রচুরকের সূত্রটা হচ্ছে কি L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখন আমি তোমাদেরকে সংক্ষেপে এগুলা কিভাবে তৈরি হয় বা এটা কিভাবে ধরা হয় আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, আর F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আমি এগুলো কিন্তু ধরে ধরে দেখিয়ে দিব তোমাদেরকে। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে F1 এর মান। F1 একটা বাইর করতে পারলে কিন্তু তোমার দুইটাই একই F1। এখন F2 এর মানটা কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আর এই যে H, এটা হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণীর যে পার্থক্যটা অর্থাৎ ব্যবধানটা, এটা হচ্ছে H অর্থাৎ শ্রেণীর ব্যবধানটা। তো আমরা এখন এই যে এতটুকু বললাম, এখন আমরা প্রচুরক শ্রেণী কোনটা এইটা কিভাবে বুঝবো? তো অবশ্যই তোমরা দেখো, আমি তোমাদেরকে কিন্তু ট্রিক্সে দেখাই দিতেছি, বা এটা কিন্তু নিয়ম। যেই ঘরে গণসংখ্যা বেশি, যেই ঘরে গণসংখ্যাটা বেশি ওই ঘরটার শ্রেণী হচ্ছে তোমার এল এর মানটা আমরা পাইয়া যাব। তো আমরা আগে দেখিনি কোন ঘরে গণসংখ্যাটা একটু বেশি, আমরা দেখি। তো এখানে আমরা একটা ঘর দেখতে পাচ্ছি, এখানে একটা ঘরে আছে তোমার যেমন 45 থেকে 49-এর ঘরে গণসংখ্যা হচ্ছে তোমার 4, তারপরে 50 থেকে 54 এর ঘরে হচ্ছে 8, 55 থেকে 59-এর ঘর হচ্ছে 10, তারপরে 60 থেকে 64-এর ঘর হচ্ছে 20, আর 65 থেকে তোমার 60 থেকে 64-এর ঘর হচ্ছে 20, আর 65 থেকে 69-এর ঘর হচ্ছে তোমার 12, 70 থেকে 74-এর ঘর গণসংখ্যা হচ্ছে 6। তাহলে আমরা এইটা তো দেখি বুঝি যে 20 হচ্ছে এখানে সবচাইতে বড়, তার মানে আমার এই প্রচুরক শ্রেণীটা হবে 60 থেকে 64। কথাটা বোঝা গেছে? যদি তোমরা না বুঝে অবশ্যই কমেন্টে বলবা, আমি তারপর আরেকটা ভিডিও দিব, ভালো করে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো এখানে আমরা প্রচুরক এই যে এটা দ্বারা শ্রেণীটা আমরা ধরে নিলাম, অর্থাৎ আমরা জানি যে এর হচ্ছে কি, এর হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখন
শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা কি? যেমন 45 থেকে 49 এই ঘরের নিম্ন প্রথমটা হচ্ছে তোমার নিম্ন সীমা এবং পরবর্তীটা হচ্ছে উচ্চ। তা প্রত্যেকটা শ্রেণীর প্রথমটা হচ্ছে নিম্ন সীমা, পরবর্তী যেটা হচ্ছে ওটা হচ্ছে উচ্চ সীমা। কথা বুঝিয়ে নিবা তোমরা। এই বলো প্রত্যেক ঘরে। এই যে সেম আমরা যে প্রচুরক শ্রেণীটা পাইছি, এটার নিম্ন সীমা হচ্ছে 60 এবং উচ্চ সীমা হচ্ছে 64। কিন্তু এল মানে কি? আমাদের এল মানে কি? এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তার মানে আমাদের এই এল যে এলটা হবে 60। আমি আবারও বলছি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীটা কিভাবে ধরা হয়? একদম সহজ কথা, যে ঘরে গণসংখ্যা বেশি ওটাই হবে তোমার প্রচুরক শ্রেণী। কথাটা বোঝা গেছে? এরপর F1। এখন আমি যে বলছি যে F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। অর্থাৎ এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 20 আর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 10। তাহলে আমরা এখান থেকে করে নিতে পারি, রাফটা এখানে করে রাখি। রাফ হচ্ছে গিয়ে তোমার 20, আমি আবারও বলি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে বিয়োগ হবে তোমার 10। এখানে তো পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তো 10, তাহলে তোমার হচ্ছে গিয়া এই 20 থেকে তেমন শূন্য 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 বিয়োগ করলে সংখ্যা মিলে গেছে 0, তারপরে হচ্ছে 2 থেকে 1 গেলে 1, অর্থাৎ এখানে কিন্তু 10। অর্থাৎ আমরা কিন্তু এখানে F1 এর মান পেয়ে গেছি কত? 10। তাহলে আমরা লিখলাম 10। এবার এই সেম F1 কিন্তু একই, আমরা এখানে 10 দিয়ে দিলাম, এরপরে হচ্ছে প্লাসটা দিলাম। এখন F2টা কি? F2টা হচ্ছে তোমার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাইলে এখানে যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যাটা 20, তার পরবর্তী গণসংখ্যাটা হচ্ছে তোমার 12। তাইলে আমরা করতে পারি কি, যে 20 থেকে 12টা বিয়োগ করে দিই। তাহলে উপর আছে 0, নিচে 2, 10 ধরলাম, 10 থেকে তোমার 2 গেল হচ্ছে 8। আমরা অবশ্যই হাতে 1 দেনা আছি, 1 আর 1 2, 2 2 মিলে গেছে 0, অর্থাৎ এখানে 8। অর্থাৎ F2 এর মান হচ্ছে তোমার 8। এখন আসো এইচ এর মানটা। আমরা বলছিলাম যে এইচ মানে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান, তো শ্রেণী ব্যবধানটা কত আমরা দেখি। যেমন 45 থেকে 49 পর্যন্ত কত আমরা দেখি? 45, 46, 47, 48, 49, 5। তোমরা অন্য সময় অনেকজনে করো কি, যে অবশ্যই এটা আমরা অনেক সময় দেখছি যে এই 45 ধরে না, 45টা ধরে না, তারপরও 46 থেকে গণে, তখন আর গণসংখ্যা পরিপূর্ণ হয় না। যেটা দেওয়া থাকে ওটা থেকে শুরু করতে হবে। আমি আবারও বলছি যে 45, 46, 47, 48, 49, তাহলে এখানে আমরা পাচ্ছি তোমার 5। ঠিক আছে, তাহলে এইচ হচ্ছে তোমার 5। ঠিক আছে, এতটুকু আমরা সূত্রের আলোকে গঠন করতে পারছি। আমি আবারও বলছিলাম যে এল কি, তারপরে যে F1 কি, F2 কি, আর পরে হচ্ছে এইচটা কি। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো। প্রথমে তোমার কাজ হচ্ছে প্রচুরক শ্রেণীটা ধরা। তো প্রচুরক শ্রেণীটা কিভাবে ধরবা? যে ঘরে গণসংখ্যা বেশি ওটা হবে তোমার প্রচুরক শ্রেণী। যে ঘরে গণসংখ্যা বেশি তার উপরটা হচ্ছে তোমার শ্রেণী। এখানে 20 আছে সর্বাধিক, বা যদি এখানে 21, 22 তারপর থাকতো তাহলে ওটা হতো। যেটা গণসংখ্যার মধ্যে সর্বাধিক ওটাই ধরে তার শ্রেণীটা ধরে নিতে হবে, তাহলে তোমার অঙ্কটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। তারপরে F1টা কিভাবে বাইর করা হয়? তো F1টা বাইর করা হয় তোমার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাটা, উত্তর যা হয় তা মানে বিয়োগ দেওয়ার পর যেটাই হয় মাইনাস করার পর ওটাই। আবার F2 মানটা হচ্ছে কি? F2 মান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, যা করা হয় তাই। তাহলে আমাদের এই যে আমি করি দেখি, রাফ করি রাখছি। যদি তারপরে তোমাদের কারো বেশি সমস্যা হয় তাহলে কিন্তু জানাবা, আমি সেটা চেষ্টা করব ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমরা অঙ্কটা করে নিই। 60 বসালাম, তারপর হচ্ছে তোমার এটা করে নিলাম 10, 10 10 আর 8 আমরা যোগ করে নিব। 10 আর 8 যোগ করলে কত হয়? 18। আমি তোমাদের বোঝার জন্য এখানে রাফে করি। 8 1 18, 18 আর হচ্ছে তোমার ইন্টু 5টা। এবার পর আমরা করলাম কি 60, এরপর হচ্ছে, তবে এই অঙ্কটা এখানে 2 নিয়মে করা যায়। তোমরা চাইলে কিন্তু এই যে 5 যেটা আছে অর্থাৎ 5 আছে, 5-এর 10-এর সাথে গুণ করে তারপর 18 দিয়ে ভাগ দিতে পারো। আমি কি বললাম, যে 10-এর 5-এর সাথে গুণ করে তারপর 18 দিয়ে ভাগ দিতে পারো, কিন্তু আমি একটু ব্যতিক্রম দেখাচ্ছি। আমি এই 10-এর 18 দিয়ে ভাগ দিব। তোমরা চাইলে কিন্তু ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো এর জন্য। ঠিক আছে, আমি কিন্তু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। তোমার 10 ভাগ 18,
তো এখানে আমি 10কে 18 দ্বারা ভাগ করলাম। তো ভাগ করার পর 0.55 আসে। তো যা আসে এখানে 10কে 18 দিয়া ভাগ দেওয়ার পর যা আসে তার সাথে আমি এই যে 5 এটাকে আমি গুণ করে নিব। আমি কিন্তু গুণ করে নিচ্ছি, তোমরা কিন্তু চাইলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। তো গুণ করার পর 2.77 কয়েকটা 7 পর একটা 8 আছে, এ পর্যন্ত আসতে থাকে। আমি একটু 2টা 7 উঠাই রাখলাম, তোমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করলে তা দেখতে পাবা। এরপর হচ্ছে আমি যা পাইছি তার সাথে 60 যোগ করে দেব। কি করে দেব? যোগ করে দেব। তাহলে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্সার এসে গেছে। অ্যান্সারটা হচ্ছে 62.77। ঠিক আছে, 77 এবং লাস্টের এই যে একটা 8 আসে ওটা তুমি দিয়ে দিতে পারো। এটাই হচ্ছে উত্তর। বোঝা গেছে? তাহলে এইটি হচ্ছে প্রচুরক। প্রচুরকের আসলে তেমন একটা তোমাকে কষ্ট করতে হবে না। তেমন একটা কষ্ট করতে হবে না, জাস্ট একটু ভালো করে খেয়াল করলে কিন্তু প্রচুরকের অঙ্কটা তুমি ভালো করতে পারবা। এবং প্রচুরক কিন্তু অনেকটা সহজ। এবং এখান থেকে আমি আরেকটা কথা বলছি, অবশ্যই তোমরা অনেক সময়ই এমন কিছু প্রচুরক পাবা যার গণসংখ্যাটা মানে সর্বাধিক যে গণসংখ্যাটা তা কিন্তু এইখানে থাকবে, এই যে প্রথম ঘরে থাকবে। তখন তোমরা বলবা যে তাহলে এই যে এখানে মনে করো যে 20টা যদি এখানে না থাকি, যদি এই 20 সংখ্যাটা যদি এখানে থাকতো তাহলে আমরা কি করতাম? অবশ্যই এরকম প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে। তো আমি কথাটা বলে দিচ্ছি, এটা হচ্ছে 20 যখন এখানে থাকতো তখন তোমরা করতে কি, আমরা তো জানি যে f1 এর মান বাইর করতে হলে কি করতে হয়? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এখানে তো পূর্ববর্তী শ্রেণী নেই, তাহলে আমরা পূর্ববর্তী শ্রেণীটা, তখন তোমরা এটারে 0 দিতা, অর্থাৎ তোমার 20 বিয়োগ 0 অর্থাৎ এটার উত্তর 20 হইতো। তার পরবর্তী শ্রেণী তো থাকবে, এখানে আছে এরকম বা এরকম সময় থাকবে। সেম এই জিনিসটা যদি লাস্ট করে থাকতো তাহলে f2 এর মানটা কিভাবে বাইর করতাম? আমরা তো জানি যে f2 এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এটা তো পরবর্তী শ্রেণী নাই, তাহলে আমরা কি করতাম? অবশ্যই 20 বিয়োগ 0 দিতাম। অর্থাৎ যেখানে দেখবা যে প্রথম ঘরে গণসংখ্যাটা বেশি সর্বাধিক আছে, গণসংখ্যাটা ধরতে পারবা, প্রচুরক শ্রেণীটা ধরতে পারবা, তখন এই f1 হোক আর f2 হোক, তোমার যদি f1 হয় তাহলে তো আগের সংখ্যাটা লাগবে, আর f2 হলে তো তোমার পরবর্তী প্রয়োজন, মানে পরবর্তী সংখ্যা। আমরা জানি কি যে f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। যখন f1 বার করতে যেতাম যদি এখানে থাকতো তাহলে সেম পূর্ববর্তী শ্রেণী তো শ্রেণীর গণসংখ্যাই নেই, তাহলে আমরা 0 দিতাম। সেম আমরা f2 এর মান জানি কি যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তো এখানে যদি প্রচুরক শ্রেণীটা এটা হইতো তাহলে তো পরবর্তী শ্রেণী নেই, তাহলে গণসংখ্যাটাকে কই থেকে করতাম? তাহলে আমরা এটা 0 করে দিতাম। কথাটা বোঝা গেছে? প্রচুরকের অঙ্কটা কিন্তু অনেক সহজ। আমি আবারও বলে দিচ্ছি, প্রচুরক অঙ্কটা কিভাবে করবা। প্রচুরক শ্রেণী, আগে শ্রেণীটা ধরে নেবা। আগে কি করবা? শ্রেণীটা ধরে নেবা। তো শ্রেণী কিভাবে ধরবা? যেই ঘরে গণসংখ্যাটা বেশি ওইটা হচ্ছে তোমার প্রচুরক শ্রেণী। যেমন এখানে 20 আছে, এই যে গণসংখ্যা যা আছে তার থেকে 20 বেশি, তো আমরা এটারে প্রচুরক শ্রেণী হিসাবে ধরে নিলাম। তো এল এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো শ্রেণী আমি আগেও বলছিলাম যে যেই শ্রেণীর প্রথমটা হচ্ছে নিম্ন সীমা, পরটা হচ্ছে উচ্চ সীমা। তো এল মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, যেখানে আমরা প্রচুরক শ্রেণী দিলাম, নিম্ন সীমাটা কিন্তু আমরা 60 পাইছি। f2 এর মান কি বা f1 এর মান কি? f1 এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর f2 এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে? এরপর এই হচ্ছে শ্রেণী ব্যবধান, অর্থাৎ একটা শ্রেণী থেকে একটা, এই যে দুইটার পার্থক্যটা কত, হচ্ছে পার্থক্য, এগুলোর পার্থক্যটা কত। তো অবশ্যই তোমরা ভিডিওটা বুঝবা। যদি একান্ত সমস্যা হয় তাহলে আমারে কমেন্টে জানাবা। আমি কিন্তু তোমাদের অঙ্কগুলোর প্রতি ভালো খেয়াল রাখবো, এবং পরিসংখ্যানে যাতে তোমরা ভালো করতে পারো এদিকে আমি খেয়াল রাখবো। আর আশা করি এই অঙ্কটা বা এই পরিসংখ্যানের অঙ্ক আমরা যেগুলো দিব এগুলো কিন্তু যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য বেশ উপকার হবে, আমি বলতেছি। এছাড়াও কিন্তু অন্যান্য ক্লাসও কিন্তু নবম, দশম এবং অষ্টম শ্রেণীর কিছু অষ্টম শ্রেণীর গণিত বইতেও কিন্তু এই অঙ্কগুলো আছে। তোমরা যারা দেখছো বা পড়ছো পারো না তাদের জন্য আমি তো অনেকটা সহজ করে বলার চেষ্টা করছি। তো কেমন হয়েছে ভিডিওটা? যদি, যেহেতু এটা মোবাইলের ভিডিও, ভালো না হলে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোথাও সমস্যা হয় আমি পরবর্তীতে এটা সলভ করে দেবো ইনশাল্লাহ।